আসসালামু আলাইকুম। আমরা রেজাল্টেন্ট এন্ড কম্পোনেন্ট এটার বিষয় নিয়ে পড়াশোনা করতেছিলাম। আজকে আমরা একটা ম্যাথ দেখব যেখানে এসি এবং বিসি দুইটা মেম্বার। বিসি মেম্বারের এই জায়গাতে একটা পুলি আছে, পুলি, হ্যাঁ, এবং এই পুলি দিয়ে এ পয়েন্ট থেকে একটা কেবল বি পুলি হয়ে একদম নিচে আসতেছে। এই কেবল আমার লোড হচ্ছে 20 কিপস লোড দিলাম, এবং এই যে কেবলটা, এই কেবলের নাম হচ্ছে বুম কেবল। ওকে, এবং এই যে এসি মেম্বার তার হাইট হচ্ছে 40 ফিট এবং সি এবং বি এর লেন্থ হচ্ছে 70 ফিট, এবং এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে থিটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। আমাকে প্রশ্ন করছে কি, ফাইন্ড দ্য টেনশন ইন দ্য বুম কেবল, মানে এই যে বুম কেবলটা আছে, কেবল এখান থেকে টেনশন ফোর্স চাইবে টি এর মান, সেই টি এর মানটা এখানে বের করতে বলছে। সবার আগে কি করব, সবার আগে হচ্ছে ফ্রি বডি করতে হবে। এখানে আমরা ফ্রি বডি কিছু কনসেপ্ট পড়ছিলাম, তার উপর বেস করে এখানে ফ্রি বডি করবো। এখানে আসলে ফ্রি বডি কার করব, যেহেতু আমার প্রত্যেকটা সাথে কমন পয়েন্ট হচ্ছে বি। কেমনে বুঝলাম, বি থেকে দুই কিপ নিচে নামতেছে, এই বি পয়েন্ট এই পুরিটাকেই কেবল টানতেছে, এই পুরিটাকে আবার এই জিনিসটা এক প্রকার ধাক্কা দিচ্ছে। তাহলে সবকিছুর মূল হচ্ছে কিন্তু বি পয়েন্টটা। তাহলে আমরা ফ্রি বডি রাখবো কোথায়, বিতে। ফ্রি বডি অফ বি কেমন রাখলাম, এই যে বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে ঠিক নিচের দিকে 20 কিপ আসতেছে। ওকে, এবং কেবলটা এবার আবার টেনশন দিচ্ছে, কেবলটা এবার আবার একটা টেনশন দিচ্ছে। আর এই যে মেম্বারটা আছে, এই মেম্বারটা এই মুখ বরাবর একে একটা রিয়েকশন দিচ্ছে, রিয়েকশন। ওকে, এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বের করতে হবে, কিন্তু অ্যাঙ্গেল দেওয়া নেই। তাহলে এটা এ পয়েন্ট এসি যোগ করলাম, বলতে গেলে এই মেম্বারটাই, এবং এটার অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি না, এখানে অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, কারণ সমান্তরাল দুইটা রেখার মাঝখানে মধ্যে এটা একই করছে, ইন্টারসেক্ট করছে। সো এটা এই কোণ সমান এই কোণ, 30 ডিগ্রি হলো। এখন কথা হচ্ছে, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অলরেডি 30 হয়ে গেছে, আর লাগবে 150। তাহলে এই পাশ যদি আলফা হয়, এই পাশ কি হবে 150 মানে আলফা। ঠিক আছে, যেটা বললাম যে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে তো অলরেডি 30 ডিগ্রি হয়ে গেছে, তাহলে হচ্ছে 150 ডিগ্রি। এই দুইটা কোণ মিলে হচ্ছে 150 ডিগ্রি, এবং 150 ডিগ্রি আর কি। তো এটা যদি আলফা ডিগ্রি হয়, এটা কত হবে, 150 মাইনাস আলফা দিলাম। এখন আমাদের এখানে ত্রিভুজের সাইন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ত্রিভুজের সাইন সূত্র কি জিনিস, কোন একটা বাহু ভাগ ওই বাহুর বিপরীত যে কোণটা আছে তার সাইন কম্পোনেন্ট। তাহলে কি লিখলাম, এসি বাহু, আমার লাগবে যদি এই কোণটা, তাহলে আমি আগে এসি বাহু নেই, এসি বাহু ভাগ সাইন আলফা। এই যে এই বাহুর ঠিক অপোজিটে কোণটা নিছি, এসি বাই সাইন আলফা। আমি তো এসি বাহুর লেন্থ জানি, আবার সিবি জানি, তাহলে আমার এ বি দেওয়া লাগবে না, আমি সিবি নিয়ে করতে পারতেছি। সি এবং বি বাহু নিব, ভাগ করব এই যে বিপরীত কোণ এর সাইন কম্পোনেন্ট দ্বারা। তাহলে বিসি বাই সাইন 150 মাইনাস আলফা। তাহলে এসির মান আছে, বিসির মান বসা দিলাম, সাইন আলফা, এখানে সাইন 150 মাইনাস আলফা হবে, এটা এক্স হবে না, এটা আলফা হবে। এখান থেকে আলফা একটা মান বের হবে, একটা অ্যাঙ্গেল বের হবে। ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ দিলে এই আলফা মানটা চলে আসবে। আচ্ছা, এই আলফা মানটা পাওয়ার পরে আমরা এই চিত্রকে আর একটু সিম্পলিফাই করি। সেটা হচ্ছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা ছিল, এটা পাইলাম কত, 29.49 ডিগ্রি। এখন এই যে টেনশন এই ইয়াটা আছে, সি মানে কম্প্রেস দিচ্ছে এই মেম্বারটা, সি পয়েন্টের যেই হোস্ট আসতেছে এটা কিন্তু ভিতরমুখী। তাহলে ভিতরমুখী নিলে একটু ভেজাল হয়, তবে এটাকে বাহিরমুখী নিয়ে যাব, আর কিছুই না। জাস্ট এই যে বি পয়েন্টের নিচে একটা হবে 2 কিপ, বাম পাশে হচ্ছে টেনশনটা আছে কেবলের, আর ঠিক এই পাশে হচ্ছে আমার এই সিটা চলে যাবে, মানে এই পাশ থেকে পাশে মুভ করছে আর কি। এখন অ্যাঙ্গেল কি হবে, এই পাশের অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এদের যোগফল। তাহলে 29.4 প্লাস 30 ডিগ্রি যোগ করলে হচ্ছে কত, এটা অ্যাক্সিস, ওকে, যোগ করলে হচ্ছে 59.49। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা এখন কত হবে, এই যে অ্যাঙ্গেলটা
এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 30 হয়, এটা বিপরীত কোণ, এই 30 এর বিপরীত কোণ কিন্তু এই যে এ বরাবর চলে গেছে, এটা হচ্ছে অ্যাক্সিস। সো এই অ্যাক্সিসের এটা বিপরীত কোণ। সো 30 ডিগ্রি সমান এটা 30 ডিগ্রি হয়ে গেছে। আমার তাহলে কাজ শেষ। আমরা ফার্স্টে যে পড়তেছিলাম না একটা কনসেপ্ট, যে ডান পাশে বাম পাশে উপরে ইনক্লাইন ফোর্স দেওয়া আছে, আমরা রেজাল্টেন্ট বের করতাম। এখানে সেই কাজটা করব, তবে এখানে রেজাল্টেন্টটা হচ্ছে 0, এফএক্সও হবে না, এফওয়াইও হবে না। এফএক্স এর মানও এখানে 0 আসবে, এফওয়াই এর মানও 0 আসবে, কারণ এটা কি, এটা কিন্তু স্টেবল। তাহলে এটা হচ্ছে সেই এটা যেখানে এইটা টি, এটা সি, এর কি প্রত্যেক অ্যাঙ্গেল দেওয়া আছে। এবার ফার্স্টে সামেশন অফ এফ অফ এক্স করতে হবে। সামেশন অফ এফ অফ এক্স 0 হবে কেন বলো, এটা স্টেবল একটা ফ্রেম, তো এখানে 0 করতে হবে। সামেশন এফ অফ এক্স 0। কি আছে, এই সি এর একটা এপাশ কম্পোনেন্ট আছে এক্স বরাবর ভূমি কম্পোনেন্ট, যেহেতু অ্যাঙ্গেলের বিপরীতে তাহলে হবে সি সাইন থেটা। সি সাইন থেটা, যেহেতু ডান পাশে পজিটিভ রাখলাম, বাম পাশের ক্ষেত্রে কি হবে, টি হবে এ পাশে ভূমি কম্পোনেন্ট, সেটা হচ্ছে সাইন হবে, কারণ অ্যাঙ্গেলটা আছে বিপরীত দিকে, আমরা অ্যাঙ্গেলের বিপরীতে কাজ করতেছি। তো টি সাইন 59.49 ডিগ্রি সমান 0, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার ভার্টিক্যালের জন্য করবো সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0, উপরের দিকে পজিটিভ হবে। সামেশন অফ এফ অফ ওয়াই 0 হচ্ছে কারণ এটা মুভ হবে না, স্টেবল। তাই উপর কি আছে, এই সি এর সাইন লম্ব কম্পোনেন্ট, মানে লম্ব যে ইয়াটা সেটা যেটা অ্যাঙ্গেলের দিকে আছে, এটা হবে কস, তো সি কস থেটা, বুঝলাম, সি কস থেটা মাইনাস এই 2 নিচের দিকে আছে 2 মাইনাস এটি এর নিচের কম্পোনেন্টটা, ঠিক আছে, লম্ব কম্পোনেন্ট কি হবে, টি কস 59.49। তো এখানে যে আমরা কনভার্সন করলাম, এই ইনটাইনটাকে যে কম্পোনেন্টে ভাগ করলাম, এটা কিন্তু আমার আগের ক্লাসগুলোতে আছে। তো ওই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে এটা কিন্তু ক্লিয়ার করা যাবে না। এখন দুটো ইকুয়েশন আছে, ঠিক আছে, এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েশন দুইটা আছে, আমরা দুটো ক্যালকুলেটরে বসাবো। এখানে আসলে ওই এখান থেকে কস সির মান বের করে এখানে বসাবো, তারপর টি পাবো, টি মারবো এখানে বসাবো, সি পাবো, এটা করার দরকার নেই। ক্যালকুলেটরে বসাবো, ইকুয়েশন সলভ করবো, দেন আনসার চলে আসবে। এখন কেউ যদি এটা ক্যালকুলেটরে বসায় ডিরেক্ট আনসার বের করতে না পারো, তাহলে কমেন্টে জানাবা, আমি ওইটার উপর একটা ভিডিও করার চেষ্টা করবো। তাহলে এখান থেকে সি এবং কে মান আসতেছে, যে সলভ করছি 1 নম্বর এবং 2 নম্বর। এখানে সি এর মান হচ্ছে 35 কিপস আর টি এর মান হচ্ছে 2.031 কিপস। তারপর টেনশন ফোর্সটা কত, আবার কিন্তু বুম কেবলের টেনশন বের করতে বলছে, কিন্তু মেন আনসার কিন্তু এটা, যে বুম কেবলের টেনশন এটা। তাহলে আনসার হবে কি, টেনশন ফোর্স অফ বুম কেবল ইজ 2.03 কিপস। উত্তর মিলতে পারে, ধরো এমন ভুল হতে পারে, কিন্তু প্রসেসটা হচ্ছে কি, এই প্রসেস আগাবো, ঠিক আছে। সবার আগে যেটা করতে হবে, যে ফ্রি বডিটা কিন্তু মেইন টপিক, এখানে ফ্রি বডি করে এসে এখানে আসতে পারলে অঙ্ক কিন্তু সহজ হয়ে যায়। তাহলে ফ্রি বডিটা ভালো করে করতে পারলে এটা হয়ে যাবে। ফ্রি বডিরও কিছু ক্লাস দেওয়া আছে যেখানে আমরা অবজেক্টকে ফ্রি করতেছিলাম এবং তার রিয়েকশনগুলো কিভাবে আসতে পারে ওটা দেখছিলাম, ঠিক আছে। তাহলে আজকে এই ম্যাথটুকু, পরবর্তীতে আমরা আবার এই সেম কনসেপ্টে আরো বেশ কয়েকটা ম্যাথ দেখবো। তাহলে আজকে এটুকু, আল্লাহ হাফিজ।